আওয়ামী লীগ হয়তো নিজেরাই এটা একটা পরিকল্পিতভাবে এই ফোনালাপটাকে ফাঁস করেছে এবং আলোচনার একটা জন্ম দেওয়ার জন্য এবং আওয়ামী লীগকে আলোচনায় রাখার জন্য হয়তো এরকম করতে পারে। আওয়ামী লীগ বিগত 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনা তিনি জনরোষের হাত থেকে বাঁচার জন্য সেনাবাহিনীর সহযোগিতায় মাত্র ৪৫ মিনিটের ভিতরে বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। এবং এই যে আওয়ামী লীগ আজকে একটা গুজব লীগে পরিণত হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বাংলাদেশে আছেন তারা চরম হতাশাগ্রস্ত। তারা বিভিন্নভাবে তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে তাদের জীবন যাচ্ছে এবং তারা কোনো প্রকার কোথাও সংগঠিত হতে পারছেন না, কিছু করতে পারছেন না। তারা যেই গুম খুন অপহরণ থেকে শুরু করে চাঁদাবাজি টেন্ডারবাজি থেকে সমস্ত অপকর্মের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত এবং আওয়ামী লীগের মন্ত্রীরা জড়িত। যার কারণে আজকে এই আওয়ামী লীগের হতাশাগ্রস্ত এবং ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন যেই নেতাকর্মী তাদেরকে মনোবল চাঙ্গা করার জন্য আমি মনে করি যে শেখ হাসিনার একটা বক্তব্য আজকে লিক হয়েছে এবং এটাকে আমরা একেবারে তুচ্ছ বা তাচ্ছিল্য আকারে আমরা দেখছি না। আমরা মনে করি যে এর আগেও আওয়ামী লীগ বিভিন্ন ছদ্মবরণে তারা কিন্তু মাঠে নেমেছে। আমরা দেখেছি কখনো তারা আমলাদের বৈঠকের মাধ্যমে আমরা দেখেছি, কখনো দেখেছি আনসারদের, কখনো দেখেছি রিক্সা চালকের ছদ্মবরণে, কখনো দেখেছি বিভিন্নভাবে তারা কিন্তু একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য তাদের মিশনকে তারা কিন্তু সামনে নিয়ে যাচ্ছে। এবং আমরাও আমাদের চোখ কান খোলা আছে। আমরা মনে করি যে এই সমস্ত যে বক্তব্য শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তিনি বাংলাদেশের গণহত্যার সাথে জড়িত। আওয়ামী লীগ দল এবং তার যে অঙ্গ সংগঠনগুলো বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত। এই মুহূর্তে সারা বাংলাদেশে অসংখ্য মামলা হয়েছে এবং প্রত্যেকটা মামলারই কিন্তু আপনি জানেন যে হত্যার শিকার যারা হয়েছেন, গুমের শিকার যারা হয়েছেন, যারা এইসব খুনি হাসিনার চরম নির্যাতন নিপীড়নের শিকার যারা হয়েছেন, আয়না ঘরে যারা ছিলেন তারাই কিন্তু এই মামলাগুলো করেছেন। যার কারণে এই বিচার থেকে দলীয় নেতাকর্মীরা যেন মনোবল যেন না হারায় এজন্য তিনি এই বার্তাটি দিয়েছেন এবং তিনি বলেছেন যে খুব নিকটে আছেন, তিনি যে কোনো সময় ঢোকার চেষ্টা করবেন। এটা দিবালোকের মতো, এটা একটা আমি মনে করি দিবা স্বপ্ন বলবো আমি। বাংলাদেশে বর্তমানে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে পা রাখার মতো পরিস্থিতি এখন নাই এবং যে কোনো সময় যদি কোথাও কোনো মিছিল মিটিং করার চেষ্টা করে এটাকে ডিস্ট্রয় করার জন্য শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, আমরা মনে করি আমরা যারা বিপ্লবী, আমরা যারা এই ছাত্র জনতা, আমরা যারা রাজপথে আমাদের যাদের অবদান রয়েছে, আমরা যারা অবস্থান নিয়েছিলাম এবং এই 5ই আগস্টকে আমরা যারা কামিয়াব করেছি আমরা তৎপর রয়েছি এবং লক্ষ লক্ষ নেতাকর্মীরা আমাদের এখনও সজাগ রয়েছে এবং এরকম কোনো প্রত্যাশা করা আমি মনে করি এটা একটা দিবাস্বপ্ন।